হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো অনেক দিন পর আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তো লং ভিডিও খুব একটা দেওয়া হয় না ব্যস্ততার কারণে, চেষ্টা করি শর্ট একটু দেওয়ার। তো একটু ছুটি ছিল, স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে আর আমারও একটু ছুটি আছে, সেই জন্য বাচ্চাদের নিয়ে আমি একটু ঘুরতে চলে এসেছি। তো পয়লা বৈশাখের দিন আমি একটু গিয়েছিলাম নদীর ধারে। তো একঘেয়েমি জীবন থেকে একটু ইচ্ছা করে যে একটু সময় পেলে কোথা থেকে একটু ঘুরে আসা ভালো লাগে, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ হলেও সেটা ভালোই লাগে। তো আমি কলকাতা থেকে অনেকটাই দূরে আছি। তো এখানে আমাদের আরেকটা বাড়ি আছে, ওই জায়গাটা হচ্ছে কল্যাণী মদনপুর। তো গরমে তো এমনিতেও কোথাও বেরোতে পারছিলাম না, হঠাৎ করে গরমটা এত বেশি পড়ে গেছে। তো ভাবলাম যে এই গরমের মধ্যে তো দিনের বেলাতে তো কোথাও যেতেও পারছি না, আর সন্ধ্যেবেলায় ভাবলাম, সন্ধ্যে না ঠিক এই 4:30 দিকে, তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসলে ভালোই লাগে। ওখানে তো ঠান্ডা ওয়েদার। তো দেখো চারিদিকে দেখাই যাচ্ছে, গ্রামাঞ্চল এটা, চাষবাস হয় চারিদিকে। দেখো কত সুন্দর ওয়েদার। আর আমার অবস্থা দেখো, এত সুন্দর সেজে গুজে চুলগুলো মুখের উপর এমনভাবে পড়েছে, সব 12টা বেজে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, হাওয়াকে তো আর আটকানো যাবে না। আর এদিকে দেখো পুকুরটার মধ্যে পুরো একদম কচুরিপানা ভর্তি। এখানে এমন এমন পুকুরগুলো দেখে মনেই হচ্ছে না যেগুলো জল আছে, এগুলো মাঠের মতন দেখতে লাগছে। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নদীর ধারে। আর দেখো এত সুন্দর মানে দৃশ্যটা লাগছে দেখতে, আর এত ওখানে ঠান্ডা হাওয়া। আর এই সাইডের দিকে দেখো কলা বাগান, খুব সুন্দর মানে একটা যে পরিবেশ, একটা জায়গা। নদীর ওপারটাও আবছা আবছা দেখা যাচ্ছে। আমি এখানে প্রথমবার আসলাম, এর আগে অনেকবার তো এখানে এসেছি, মানে এখানে কিন্তু আমি নদীর ধারে আমি কখনো আসিনি। তো নদীকে বললাম তো চলো একটু ঘুরে আসি। তো আমরা টোটো করে এখানে আসলাম, বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা লাগে। আর এখানে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে তোমার অনুকূল ঠাকুরের মন্দির। এটা আমি দূর থেকে যেটা দেখতে পেলাম, ওখানে সব চান করছে। আর এদিকে দেখো সূর্যটাও কিন্তু অনেকটাই মানে ডুবো ডুবো অবস্থা। সেই সময়টা এসে আমরা নদীর ধারে এসে পৌঁছেছি, মানে এখানে দৃশ্যটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো মাছ ধরছে। এখানে অনেক লোক এসেছে বিকেলবেলায় ঘুরতে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, গরমের মধ্যে কিন্তু ভালোই লাগে। তো অনেকক্ষণ আমরা সময় এখানে কাটাচ্ছি। আর ওই যে দেখো দূরে সব স্নান করছে, ওরা সম্ভবত সন্ন্যাসী, ওরা বিকেলবেলায় সব স্নান টান করে সবাই বাড়ি চলে যাচ্ছে এবার। আর এদিকে দেখো যে এই যে নৌকোগুলো দেখছো, এগুলো ভাড়া করে যাওয়া যায়। ওরা পুরো ওই দূর অব্দি অতটাও ঘুরিয়ে নিয়ে আসে অনেকটা। তো আমি একটুখানি নিজেকেও একটু তোমার দেখে দিলাম, কেন সবসময় ক্যামেরা আমিই ধরি, আমাকে খুব একটা পুরোটা দেখা যায় না। আর দিকে দেখো সব ভিডিও বানাতে ব্যস্ত, আমি জাস্ট এই বড় ভিডিওটাই করেছি। এখন অতটা সময় পাওয়া যায় না ভিডিও টিডিও করার। দেখো কত দূর অব্দি দেখা যাচ্ছে। আর এখানে দেখো একটা নৌকো এসে এখানে দাঁড়ালো, নৌকোটাকে এখানে মানে রাখবে আর কি, নৌকোটা এখানেই থাকে, বেঁধে দেওয়া হলো। এই যে দেখো নৌকোটাকে বেঁধে রাখছে। আর এখানে কত লোক দেখো, সবাই দূরে থেকে যারা আসে তারা ধরো গাড়ি বা বাইকে করে আসে। জায়গাটা এত সুন্দর, বিকেলবেলা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার তো ভালোই লাগছে, কারণ হচ্ছে কলকাতা শহরে এরকম ফাঁকা জায়গা, নদীর ধার, এরকমটা দেখা যায় না। আছে কিন্তু সেখানেও অনেক ভিড়ভাট্টা, এই গ্রাম্য পরিবেশটা তো আর থাকে না। আর দেখো সূর্যটা দেখো, লাল টিপের মতন দেখতে লাগছে, সূর্যটা ডুবছে, দেখে সত্যি কিন্তু অসাধারণ লাগছে। তো আমি একটু বসেও পড়লাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো অনেকটা বসার পর আমরা বাড়ির দিকে রওনা হবো এবারে। অনেকটা সময় হয়ে গেছে, যেতে যেতে তো আরও আধা ঘন্টা লাগবে, ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যেই হয়ে যাবে। তো আমি এদিকে দেখছি আমাদের টোটোটা কোন জায়গাটায় দাঁড়ানো। আর এদিকে দেখো মন্দিরও আছে। তো আমরা এখানে একটু জল খেয়ে নিলাম, এত গরম, বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম।
তো নদীর পাড়ে ঘোরা হয়ে গেছে, এবার টোটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাব। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এইটুকু।